শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্র দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র ভৈরব দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের থেকে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করি, তোমাদের সকলের শান্তি প্রার্থনা করি, তোমাদের সকলের আরোগ্য প্রার্থনা করি, তোমাদের সকলের সফলতা প্রার্থনা করি। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, গতদিন যে চিঠিটির উত্তর সম্পূর্ণ হয়নি, চিঠিটি লিখেছ বিশ্বজিৎ আদক। তুমি তোমার চিঠিটি দেখতে পাচ্ছ। তোমার চিঠিটি আজ আর একবার পড়ব এবং উত্তর সম্পূর্ণ করব, তারপরে অন্য চিঠিতে যাব। বিশ্বজিৎ আদক লিখছ, মাননীয় শ্রী দেবদাস মহাশয়, আমি শ্রী বিশ্বজিৎ আদক। আমার জন্ম তারিখ 5 নভেম্বর 1969, সকাল 11:30। আমার জন্মদিন বুধবার। আপনার নিকট আমার বিনীত নিবেদন যে নিম্নলিখিত বিষয়গুলি আমায় জানাইলে চিরকৃতজ্ঞ থাকিব। জন্মস্থান বজবজ বাওয়ালি। 1 আমার রাশি ও লগ্ন। 2 আমার শুভ সংখ্যা শুভ রং। তোমার শুভ সংখ্যা শুভ রং আগের দিন বলে দিয়েছি। 3 আমার শুভ বার ও ভবিষ্যৎ। শুভ বার বলে দিয়েছি, ভবিষ্যৎ বলা বাকি আছে। আমার কর্ম ও শরীর। তোমার কর্ম এবং শরীর সম্পর্কে বলা বাকি আছে। আপনার উত্তরের অন্বেষায় রইলাম। ইতি বিনীত বিশ্বজিৎ আদক, বাটানগর। বাবা, তুমি এই চিঠি লিখেছ। তোমার চিঠি তুমি এই টিভির পর্দায় দেখতেও পাচ্ছ। আজ তোমার রাশি লগ্ন এগুলো বলে দেই। বাবা, তোমার হচ্ছে সিংহ রাশি, সিংহ রাশি, সিংহ রাশি, মকর লগ্ন, মকর লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, 11/5, 11 নম্বর নক্ষত্র আর 12 নম্বর রাশি। কৃষ্ণ একাদশী তিথিতে তোমার জন্ম। লৌহ পায়া, লৌহ পায়া, ক্ষত্রিয় বর্ণ, ক্ষত্রিয় বর্ণ, মনুষ্যগণ বা নরগণ। তোমার জন্মকুণ্ডলিতে যে গ্রহ অবস্থান আছে, তোমার জন্মকুণ্ডলিতে যে গ্রহ অবস্থান আছে, এই হলো তোমার জন্মকুণ্ডলী। তোমার মেষ রাশিতে আছে শনি, বৃষ রাশিতে কোনো গ্রহ নেই, মিথুন রাশিতে কোনো গ্রহ নেই, কর্কটেও কোনো গ্রহ নেই। সিংহ রাশিতে আছে চন্দ্র কেতু, চন্দ্র এবং কেতু আছে সিংহ রাশিতে। কন্যা রাশিতে আছে শুক্র বৃহস্পতি, শুক্র বৃহস্পতি, শুক্র এবং বৃহস্পতি আছে তোমার কন্যা রাশিতে। তুলা রাশিতে তোমার আছে রবি বুধ, রবি বুধ। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ নেই, ধনু রাশিতে কোনো গ্রহ নেই। মকরে আছে লগ্ন মঙ্গল, লগ্ন মঙ্গল। কুম্ভে আছে রাহু, কুম্ভে আছে রাহু। মীন রাশিতে কোনো গ্রহ নেই, মীন রাশিতে কোনো গ্রহ নেই। তোমার জন্মকুণ্ডলিতে যে গ্রহ অবস্থান আছে সে সম্পর্কে বলবো। তোমার যে সমস্ত শুভ যোগ অশুভ যোগ সৃষ্টি হয়েছে সেটা আগে বলি। তোমার জন্মকুণ্ডলিতে সর্বাগ্য যোগ সৃষ্টি হয়েছে, এটি একটি শুভ যোগ। তোমার জন্মকুণ্ডলিতে সর্বাগ্য যোগ সৃষ্টি হয়েছে, এটি একটি শুভ যোগ।
রুচকা যোগ সৃষ্টি হয়েছে, এটিও একটি শুভ যোগ। রুচকা যোগ সৃষ্টি হয়েছে, এটি একটি শুভ যোগ। শিব যোগ সৃষ্টি হয়েছে, শিব যোগ সৃষ্টি হয়েছে, এটি একটি শুভ যোগ। ধর্ম কর্ম যোগ সৃষ্টি হয়েছে, ধর্ম কর্ম যোগ সৃষ্টি হয়েছে, এটি একটি শুভ যোগ। মহাযোগ সৃষ্টি হয়েছে, এটিও একটি শুভ যোগ। অনন্ত গৃহ প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে, এটি একটি শুভ যোগ। কালনিধি যোগ সৃষ্টি হয়েছে, কালনিধি যোগ সৃষ্টি হয়েছে, এটি একটি শুভ যোগ। দেহাপুষ্টি যোগ সৃষ্টি হয়েছে, এটি একটি শুভ যোগ। সদা সঞ্চার যোগ সৃষ্টি হয়েছে, এটি একটি মিশ্রিত যোগ, কিছুটা ভালো কিছুটা অশুভ। এই সদা সঞ্চার যোগের ফলে তোমার যে জীবিকা হবে, একটি জীবিকা থেকে তোমার যথেষ্ট আয় হবে না, সে কারণে তোমাকে কোনো উপজীবিকা বা একটার বেশি কোনো কর্ম করে তোমাকে জীবন অতিবাহিত করতে হবে। তোমার জন্মকুণ্ডলিতে যে অশুভ যোগগুলো আছে, সবথেকে অশুভ যোগ আছে শনি রবি বিষ যোগ, শনি রবি বিষ যোগ। দ্বিতীয় অশুভ যোগ আছে চন্দ্রকে এবং রাহু গ্রহণ যোগ, চন্দ্র এবং রাহু গ্রহণ যোগ। এবং তৃতীয় অশুভ যোগ আছে তোমার লগ্নে মঙ্গল আছে মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ। এবং চতুর্থ অশুভ যোগ আছে তোমার শুক্র নিচস্থ আছে, তোমার মকর লগ্নে তোমার রাজ্যকারক শুক্রটা আছে নিচস্থ। এইখানে তোমার এই চারটে এখানে খারাপ যোগ সৃষ্টি হয়েছে। তো তোমার এখানে তুমি ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছ। ভবিষ্যতে তোমার এখন বয়স কত হলো বাবা? 1969-এ তোমার জন্ম, এখন তোমার বয়স হলো বাবা 43 বছর। তোমার 44 বছর 8 মাসের পর তোমার কর্মজীবনে আরও শুভ পরিবর্তন আসবে। 44 বছর 8 মাসের পর তোমার কর্মজীবনে আরও শুভ পরিবর্তন আসবে। 46 বছর 10 মাসের পর তোমার কর্মে আরও উন্নতি হবে। 46 বছর 10 মাসের পর তোমার কর্মে আরও উন্নতি হবে। এবং 48 বছর 1 মাসের পর তোমার বহুদিনের কোনো পুরনো স্বপ্ন সফল হয়ে যাবে। তোমার বহুদিনের কোনো পুরনো স্বপ্ন সাকসেস হয়ে যাবে। 48 বছর 1 মাসের পর তোমার বহুদিনের কোনো পুরনো স্বপ্ন সফল হয়ে যাবে। তোমার বহুদিনের কোনো পুরনো স্বপ্ন সাকসেস হয়ে যাবে। তোমার জীবনে আছে অষ্টমে কেতু, তোমার ভ্রমণ হবে। তোমার উত্তর ভারতে বেশি ভ্রমণ হতে পারে, তোমার উত্তর ভারতে বেশি ভ্রমণ হতে পারে। এবং তোমার জীবনে 50 বছর 7 মাস থেকে শুরু করে 50 বছর 7 মাস থেকে শুরু করে 53 বছর 9 মাসের মধ্যে তোমার বাড়িঘর সম্পত্তির উন্নতি হবে। তোমার বাড়িঘর সম্পত্তির উন্নতি হবে। 56 বছর 4 মাসে তোমার আর্থিক অবস্থা খুবই শক্তিশালী হবে। এবং 57 বছর 11 মাসের পর তুমি উচ্চ প্রতিষ্ঠা পাবে। জীবনে তুমি 64 বছর বয়স পর্যন্ত কর্মশীল অবস্থায় থাকবে এবং তুমি 69 বছরেরও বেশি বাঁচবে, এবং তুমি 69 বছরেরও বেশি বাঁচবে। শনি আর রবি তোমার একসাথে থাকার জন্য পিতার সম্পত্তি থেকে তোমার সমস্যা হতে পারে বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তিতে বাধা হতে পারে। লগ্নে মঙ্গল আছে বলে তোমার ঘরের শান্তি মাঝে মাঝে নষ্ট হবে। তোমার ঘরের শান্তি মাঝে মাঝে নষ্ট হবে। কোনো প্রকার মামলা মকদ্দমা বা মিথ্যে বদনাম হতে পারে।
কোনো প্রকার মামলা মকদ্দমা বা মিথ্যে বদনাম হতে পারে। এর ফলে তোমার শরীরে 3 থেকে 4 বার একটু রক্তপাত বা কোনো অপারেশন হতে পারে। এর ফলে তোমার জীবনে 3 থেকে 4 বার কোনো রক্তপাত বা অপারেশন হতে পারে। শুক্র তোমার নিচস্থ আছে, সেজন্য তুমি ইউরিনের সমস্যা থেকে সাবধান থাকবে এবং চন্দ্র রাহু গ্রহণ যোগের জন্য তোমার সঞ্চিত ধন নষ্ট হয়ে যায় বা তোমার জমানো টাকা কিছুদিন পরপরই খরচা হয়ে যায় এবং এর ফলে সর্দি কাশি কাফ অ্যান্ড কোল্ড শ্বাসকষ্ট থেকে তুমি সাবধান থাকবে। তোমার জীবনে তুমি কোনো প্রকার মিথ্যে মামলায় জড়িয়ে পড়তে পারো। তোমার জীবনে বাবা তুমি কোনো প্রকার মিথ্যে মামলায় জড়িয়ে পড়তে পারো। তোমার জীবনে 53 থেকে 57 বছরটা খুব শুভ নয়। তোমার জীবনে 53 থেকে 57 বছরটা খুব শুভ নয়। বাবা আমি তোমার শুভ তারিখ শুভ সংখ্যা বলেছিলাম, আজ বলে দেই যেগুলো আর বলা বাকি আছে। তোমার জন্য শুভ যোগাসনটা বলে দেই। সিদ্ধাসন এবং উত্থান পাদাসন তোমার জন্য শুভ যোগাসন। শুভ মন্ত্র আমি তোমার জন্য বলে দেই। কুবেরায় নমস্তভ্যং নমস্তেন ববাহান খর্গহস্তং নমস্তভ্যং ধনাধিপ প্রসীদমে। যে কোনো সময় ঘুম থেকে উঠে তুমি এই মন্ত্রটা করলে সেটা তোমার জন্য বেশি শুভ হবে। তোমার এই জন্মকুণ্ডলীটি স্টার পেয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তোমার জন্মকুণ্ডলীটি 13টি স্টার পেয়েছে। কেমন? আর তোমার জন্য বলে দেব শুভ ব্রত বলে দেই। তোমার জন্য শুভ ব্রত হচ্ছে শিবরাত্রি ব্রত। শিবরাত্রি ব্রত তোমার জন্য খুব শুভ ব্রত এবং রাধা অষ্টমী ব্রত তোমার জন্য খুব শুভ ব্রত শুভ ব্রত। শুভ চিহ্ন তোমার জন্য ত্রিশূল হলো তোমার জন্য শুভ চিহ্ন। শুভ দিক আমি তোমার জন্য বলে দেই বাবা। তোমার জন্য শুভ দিক হচ্ছে পূর্ব এবং দক্ষিণ তোমার জন্য শুভ দিক। তুমি পূর্ব দিকে মাথা করে শোবে বা দক্ষিণ দিকে মাথা করে শোবে। তুমি পূর্ব দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে বা তুমি দক্ষিণ দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে। শুভ নিয়ম তোমার জন্য শুভ নিয়ম কি আছে? তোমার জন্য শুভ নিয়ম আমি তোমায় বলে দিচ্ছি। তোমার জন্য শুভ নিয়ম হচ্ছে শঙ্খচূর্ণ আর সাদা চন্দন তুমি একসাথে নিয়ে প্রতি সোমবার তুমি ভগবান শিবের মাথায় দেবে। শঙ্খচূর্ণ এবং হচ্ছে সাদা চন্দন তুমি ভগবান শিবের মাথায় দেবে প্রতি সোমবার। এবং তোমার জন্য সর্ষে, সজনে বীজ, শন বীজ, তিসি, জব এবং মূলার বীজ এইগুলোকে একত্রিত করে তুমি যদি একটি পাত্রের মধ্যে রেখে, এটি মাটির পাত্র হলে ভালো হয়,
তুমি যদি শিব চতুর্দশীর দিন তুমি যদি জলাশয়ে ভাসান দাও, সেটা তোমার জন্য মঙ্গলময় হতে পারে, সেটাও তোমার জন্য খুব মঙ্গলময় হতে পারে। ভগবান তোমার মঙ্গল করুন, ভগবান তোমার মঙ্গল করুন। এর পরের যে চিঠিটি পড়ব সেটি পাঠিয়েছ অঞ্জলি দাস। অঞ্জলি দাস মা, তুমি লিখছ, ওং শ্রী চরণেশু বাবা দেবদাসজি, আপনি আমার প্রণাম গ্রহণ করিবেন। টিভিতে আপনার অনুষ্ঠান রোজ দেখি এবং আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে। আপনার কাছে আমার অনুরোধ যে আমার ছেলের সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেন। আমার ছেলের নাম তপেন্দ্রনাথ দাস, স্থান দুর্গাপুর, জেলা বর্ধমান, সময় বেলা 12:30। বাংলাতে 12ই অগ্রহায়ণ, ইংরেজিতে 1978 সাল। আশা করি আপনি আমার অনুরোধ রাখবেন। প্রণমান্তে ইতি অঞ্জলি দাস। তুমি তোমার ঠিকানা দিয়েছ অঞ্জলি দাস, BPL টাউনশিপ, কোয়ার্টার নম্বর LV8, পোস্ট অফিস দুর্গাপুর 6, ডিস্ট্রিক্ট বর্ধমান, পিনকোড 713206। মা, তুমি এই চিঠি পাঠিয়েছ, আমি অবশ্যই তোমার চিঠির উত্তর দেব। তোমার চিঠি উত্তর দেব। তুমি এখানে মা বাংলাতে ডেটটা দিয়েছ, এটা একটু আমাকে ইংলিশে কনভার্ট করে নিতে হবে। মা, আমি তোমার চিঠিটি আমি বাংলাতে থেকে আমি ইংলিশে কনভার্ট করে নেব। তার আগে আরেকটি চিঠির উত্তর দিয়ে দেই। চিঠিটি পাঠিয়েছ ইন্দ্রজিৎ দাশগুপ্ত, উলুবেড়িয়া, হাওড়া থেকে। লিখছ, সবিনয় নিবেদন, আমি 35 বছর হলো একটি অনাথ আশ্রম পরিচালনা করি। বর্তমানে কর্তৃপক্ষ বিরুদ্ধ আচরণ করছেন, কি হবে বলে দিন। নাম ইন্দ্রজিৎ দাশগুপ্ত, জন্ম 11/12/1951 সাল, 11ই ডিসেম্বর 1951 সাল। স্থান উত্তরপ্রদেশ, রাশি ধনু, লগ্ন বৃশ্চিক, ভীষণ রকম মানসিক অস্থিরতা। বিনীত ইন্দ্রজিৎ দাশগুপ্ত, উলুবেড়িয়া, হাওড়া। জন্ম সময় ভোর 6টা। বাবা, তুমি এই চিঠি আমাকে লিখেছ, আমি তোমার সম্পর্কে বলে দেই। তুমি আর কিছু জানতে চাওনি। তুমি জানতে চেয়েছ যে তুমি এই আশ্রমের সাথে থাকতে পারবে কি না, আর তুমি জানতে চেয়েছ যে কি হবে এর পরিণতি। আমি তোমার জন্মছক, তোমার জীবন সম্পর্কে বলবো। বাবা, তোমার শুভ জন্ম তারিখ তুমি এখানে দিয়েছ, উত্তরপ্রদেশে তোমার জন্ম। তাহলে বাবা, তোমার শুভ জন্ম তারিখ 11ই ডিসেম্বর 1951 সাল, সেদিন ছিল মঙ্গলবার, এবং ভোরবেলা 6টার সময় তোমার উত্তরপ্রদেশে জন্ম। বাবা, তোমার হচ্ছে বৃশ্চিক লগ্ন। কিন্তু এখানে অদ্ভুত কথা বাবা, তুমি লিখেছ তোমার ধনু রাশি, কিন্তু তোমার ধনু রাশি নয় বাবা। যদি তোমার জন্ম হয় 11ই ডিসেম্বর 1951 সাল, তাহলে সেদিন ছিল মঙ্গলবার, এবং তোমার হচ্ছে মেষ রাশি। বাবা, তোমার হচ্ছে মেষ রাশি, তোমার ধনু রাশি নয়। কেমন? এবং তোমার হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, 3/1, 3 নম্বর নক্ষত্র আর 1 নম্বর রাশি। শুক্ল ত্রয়োদশী তিথিতে তোমার জন্ম, ক্ষত্রিয় বর্ণ, দেবারীগণ বা রাক্ষসগণ। বাবা, তুমি প্রশ্ন করেছ কি হবে বলে দিন। এখানে তোমার জন্মকুণ্ডলিতে যে গ্রহ অবস্থান আছে
তাতে তোমার জন্মকুণ্ডলিতে মেষ রাশিতে আছে চন্দ্র। মেষ রাশিতে আছে চন্দ্র। বৃষ রাশিতে কোনো গ্রহ নেই। বৃষ রাশিতে কোনো গ্রহ নেই। মিথুনে কোনো গ্রহ নেই। কর্কটে কোনো গ্রহ নেই। এবং কেতু আছে সিংহে। এবং কেতু আছে সিংহে। মঙ্গল আর শনি আছে তোমার কন্যা রাশিতে। এবং তুলাতে আছে শুক্র। তুলাতে আছে শুক্র। আর বৃশ্চিকে আছে লগ্ন রবি। লগ্ন রবি এবং বুধ। বুধ আছে তোমার এখানে, বুধ আছে তোমার ধনুতে। মকরে গ্রহ নেই, কুম্ভে রাহু, মিনে আছে বৃহস্পতি। তোমার জন্মকুণ্ডলিতে অনেকগুলো গ্রহ ভালো আছে। সমস্যা হচ্ছে যে তোমার মঙ্গল আর শনি একসাথে তোমার এখানে একাদশ ঘরে আছে এবং একাদশ ঘরে একসাথে থেকে এটা একটা 20 যোগ তৈরি করেছে। তাই 35 বছর ধরে তুমি আশ্রম পরিচালনা করেও এখন কর্তৃপক্ষ তোমার সাথে বিরুদ্ধ আচরণ করছে বা তোমার সাথে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। বাবা, এর কারণ হচ্ছে মঙ্গল এবং শনি। তোমার ভবিষ্যতে ওই আশ্রমে তোমার আগামী 5 বছর 7 মাস খুব সমস্যা হতে পারে। 5 বছর 7 মাস তোমার আশ্রমে ওখানে টিকে থাকার ক্ষেত্রে খুব সমস্যা হতে পারে। তারপরে তুমি টিকে থাকবে যদি তুমি এই 5 বছর 7 মাস তুমি যদি সব কিছু সহ্য করে থাকতে পারো, তাহলে তুমি আজীবন এই আশ্রমেই থাকতে পারবে। তবে এগুলোর সমস্যার কারণ হচ্ছে তোমার এখানে মঙ্গল শনি 20 যোগ। তুমি যদি পারো বাবা, এই মহালয়ার আগে তুমি একটু শনি রবি 20 যোগের প্রতিকারটা করে নিও, কারণ এই দেবী পক্ষের আগেই এটা সবচেয়ে বেশি সুন্দর বা শুভ হয়ে থাকে। কেমন? তোমার তো আর কিছু প্রশ্ন নেই? আমি আর কিছু বললাম না তোমার এখানে তোমার জীবন সম্পর্কে, কোন সময় কি হবে বা তোমার শুভ তারিখ, শুভ রং, এগুলো কিছু বললাম না। কারণ তুমি এই মুহূর্তে তোমার একটা জিনিসই জানার দরকার যে এই তোমার ভবিষ্যতে এই স্থান কি হবে। তুমি আশ্রমে থাকতে পারবে নাকি থাকতে পারবে না। তো তুমি আশ্রমে থাকতে পারবে। 5 বছর 7 মাস তোমার সাথে আশ্রম কর্তৃপক্ষের অনেক মনোমালিন্য হতে পারে, সেদিকে তোমাকে সহ্য করে থাকতে হবে। সহ্য না করতে পারলে তোমাকে আশ্রম ছেড়ে অন্যথায় তোমার জীবিকা তোমাকে দেখতে হবে। তবে এর জন্য দায়ী হচ্ছে মঙ্গল শনি। তুমি সেজন্য তার প্রতিকার করতে পারো। তাহলে যে চিঠিটি এর আগে আমি পড়ছিলাম, অঞ্জলি দাস তার ছেলের জন্য লিখেছ তপেন্দ্রনাথ দাসের জন্য। মা, তাহলে তোমার এই জন্মকুণ্ডলী তৈরি করতে বাংলা ডেটটাকে ইংলিশে কনভার্ট করা হয়ে গিয়েছে। 12ই অগ্রহায়ণ 1978 সাল। এইটা ইংলিশে হবে মা 28শে নভেম্বর 1978 সাল। মা তপেন্দ্রনাথ দাসের শুভ জন্ম তারিখ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, অ্যাজ পার ইংলিশ ক্যালেন্ডার, 28শে নভেম্বর 1978 সাল। সেদিন ছিল মঙ্গলবার, দুপুরবেলা 12টা 30 মিনিটে দুর্গাপুরে জন্ম। মা তপেন্দ্রর হচ্ছে তুলা রাশি। তুলা রাশি, কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্ন, 7ই নক্ষত্র, 15, 22, 7, 15 নম্বর নক্ষত্র আর 7 নম্বর রাশি। কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি ছিল সেদিন। কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি ছিল সেদিন। রৌপ্যপায়া, রৌপ্যপায়া, শূদ্রবর্ণ, শূদ্রবর্ণ, দেবগণ, দেবগণ। এই হচ্ছে মা তপেন্দ্র জন্মকুণ্ডলীটি মা আমি উপস্থাপন করব। তার আগে আমি তোমাকে তপেন্দ্রর শুভ তারিখ, শুভ সংখ্যা, শুভ রং ইত্যাদি সম্পর্কে মা আগে থেকে আমি তোমাকে বলে দেই। মা তপেন্দ্রর জন্য শুভ তারিখ এবং শুভ সংখ্যা প্রতি ইংরেজি মাসে
মা তপেন্দ্রর জন্য শুভ তারিখ এবং শুভ সংখ্যা প্রতি ইংরেজি মাসে 1, 2, 3, 5, 10, 11, 12, 14, 19, 20, 21, 23, 28, 29, 30। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো তপেন্দ্রর জন্য শুভ। যে কোনো শুভ কাজ তপেন্দ্র এই সব তারিখে করবে সেটা ওর জন্য সফল হবে, সেটা ওর জন্য সাকসেস হবে। তপেন্দ্রর জন্য অশুভ তারিখ 4, 6, 8, 13, 15, 17, 22, 24, 26 এবং 31। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো তপেন্দ্রর জন্য অশুভ। এই সমস্ত তারিখে কোনো প্রকার শুভ কাজ না করলেই তপেন্দ্রর পক্ষে শুভ হবে বা ভালো হবে, মঙ্গল হবে। তপেন্দ্রর জন্য মঙ্গলময় তারিখ আমি বলেছি। এবার বলি মধ্যম তারিখ 7, 16, 25। 7, 16 আর 25 তপেন্দ্রর জন্য মধ্যম তারিখ। যদি নক্ষত্র শুভ থাকে তাহলে মধ্যম তারিখে শুভ কাজ করা যেতে পারে। তপেন্দ্রর জন্য শুভ রং বলে দেই। মা তপেন্দ্রর জন্য শুভ রং হচ্ছে ক্রিম কালার বা ক্রিম রং, সাদা রং, খয়েরি রং বা ব্রাউন কালার ওর জন্য শুভ হবে। এই রঙগুলো ওর জন্য শুভ এবং আকাশী বা ফিরোজাও ওর জন্য শুভ। মা শুভ চিহ্ন বলে দেই। তপেন্দ্রর জন্য শুভ চিহ্ন হচ্ছে ওং। ওং হচ্ছে তপেন্দ্রর জন্য শুভ চিহ্ন। ওর ঘরে দরজার ওপর, আলমারির ওপর ওঙে স্টিকার লাগাবে, মোবাইল ফোনে ওঙের ছবি রাখবে, শোবার ঘরের দেওয়ালেও ওঙে স্টিকার লাগাবে। মা তপেন্দ্রর জন্য শুভ দিক বলে দেই। তপেন্দ্রর জন্য শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পূর্ব। দক্ষিণ দিকে মাথা করে শোবে বা পূর্ব দিকে মাথা করে শোবে। দক্ষিণ দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে বা পূর্ব দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে। শুভ ব্রত বলে দেই মা। ওর জন্য তপেন্দ্রর জন্য শুভ ব্রত হচ্ছে উত্থান একাদশী ব্রত এবং নীল পূজার ব্রত। মা তপেন্দ্রর জন্য শুভ মুদ্রা পঞ্চাঙ্গ প্রণাম মুদ্রা তপেন্দ্রর জন্য শুভ মুদ্রা। শুভ মন্ত্র হলো তপেন্দ্রর জন্য শুভ মন্ত্র ওং খর্বং স্থূলতনুং গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরং প্রসন্দ মন্দ গন্ধলুব্ধ মধুপ বালল গণ্ড স্থলং দন্তা ঘাত বিদরি তারি রুধিরে সিন্দুর শোভা করং বন্দে শৈল সুতা সুতং সিদ্ধি প্রদং কাম দম। এই মন্ত্র 3 বার যে কোনো সময় জপ করবে। শুভ যোগাসন। তপেন্দ্রর জন্য শুভ যোগাসন হচ্ছে ভুজঙ্গাসন এবং গোমুখাসন এবং ভুজঙ্গাসন তপেন্দ্রর জন্য শুভ যোগাসন। এবং তপেন্দ্রর ক্ষেত্রে শুভ রাশি অশুভ রাশি বলে দেই।
তপেন্দ্রর জন্য শুভ রাশি অশুভ রাশি। অশুভ রাশি লগ্ন হচ্ছে ধনু, ধনু, কুম্ভ আর কন্যা। ধনু, কুম্ভ, কন্যা হলো অশুভ রাশি লগ্ন। শুভ রাশি লগ্ন হচ্ছে বৃষ, মিথুন, তুলা। বৃষ, মিথুন, তুলা হলো শুভ রাশি লগ্ন। শুভ মন্ত্র বলে দিয়েছি, শুভ নিয়ম বলবো, শুভ যোগ অশুভ যোগ বলবো, শুভ বার বলে দেই। তপেন্দ্রর জন্য শুভ বার হচ্ছে শুক্রবার। তপেন্দ্রের জন্য শুভ বার হচ্ছে শুক্রবার এবং সোমবার, শুভ বার। তপেন্দ্রর জন্মকুণ্ডলী অনুযায়ী রাহু কালে কোনো প্রকার শুভ কাজ করা উচিত হবে না। রাহু কালে কোনো প্রকার শুভ কাজ করা উচিত হবে না। এবারে বলে দেই শুভ যোগ এবং অশুভ যোগ। তপেন্দ্রের জন্মকুণ্ডলীতে ডমরুক যোগ আছে, যেটা একটা মিশ্র ফলপ্রদ যোগ। ডমরুকা যোগ একটা মিশ্র ফলপ্রদ যোগ। সর্বাঙ্গ যোগ আছে, এটি খুব শুভ যোগ। গজকেশরী যোগ আছে, এটি শুভ যোগ। রুচকা যোগ আছে, এটি শুভ যোগ। অস্তলক্ষ্মী যোগ আছে, এটাও শুভ যোগ। এবং অস্থির যোগ আছে, এটা একটা শুভ যোগ নয়, এটা একটা অশুভ যোগ। অখণ্ড সাম্রাজ্য যোগ আছে, এটা শুভ যোগ। লক্ষ্মী যোগ আছে, এটা শুভ যোগ। রাজযোগ আছে, এটা শুভ যোগ। উত্তম গৃহযোগ আছে, শুভ যোগ। দারিদ্র যোগ আছে, এটা শুভ যোগ নয়, এটা একটা অশুভ যোগ। দারিদ্র যোগটা একটা অশুভ যোগ। এবং ওর জন্মকুণ্ডলীতে শুক্র এবং চন্দ্র সুখ্যাতি বা ফেমাস যোগ আছে। শুক্র এবং চন্দ্র সুখ্যাতি বা ফেমাস যোগ আছে। রবি এবং বুধ বুধাদিত্য যোগ আছে। রবি এবং বুধ বুধাদিত্য যোগ আছে। এই শুভ যোগ এবং অশুভ যোগগুলো তপেন্দ্রর জন্মকুণ্ডলীতে রয়েছে। আগামী দিন তপেন্দ্রর জীবন সম্পর্কে আরও অনেক কিছু তোমাদের সামনে বলবো। তোমরা কোন ঠিকানাতে চিঠি লিখবে, চিঠি লেখার ঠিকানাগুলো একটুখানি লিখে নাও। শিবকৃষ্ণ গুরুকুল আশ্রমের ঠিকানাটা লিখে নাও। শিবকৃষ্ণ গুরুকুল, বাবা দেবদাস, দোলবাড়ি, শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রম, শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রম, দোলবাড়ি, বাসস্টপ দোলতলা, বাসস্টপ দোলতলা, পোস্ট প্লাস ভিলেজ সুগন্ধা, পোস্ট অফিস সুগন্ধা, চুচুড়া হুগলি, চুচুড়া হুগলি। এটি ব্যান্ডেল স্টেশন থেকে 2টি স্টেশন দক্ষিণে বা ডাউনে হাওড়ার দিকে, এবং হাওড়া স্টেশন থেকে 40 মিনিটেরও, ওই 40 থেকে 45 মিনিটের রাস্তা। হাওড়া স্টেশন থেকে বাই ট্রেন 40 থেকে 45 মিনিটের রাস্তা হলো চুচুড়া। চুচুড়া স্টেশন থেকে তোমাদের আসতে হবে 10 মিনিটের পথ সুগন্ধা দোলতলা। দোলতলা এসে যে কাউকে বলবে যে শিবকৃষ্ণ গুরুকুল আশ্রমে যাব, দোলবাড়ি। এই ঠিকানায় তোমরা আসতে পারবে বা চিঠি লিখতে পারবে। যারা দীক্ষা নিতে চাও, দীক্ষার জন্য যোগাযোগ করতে পারবে। আরেকটি ঠিকানা হলো আশ্রমের আরেকটি ঠিকানা হলো শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রম, বাবা দেবদাস, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর, থানা শ্রীরামপুর, জেলা হুগলি, পিনকোড নাম্বার 712202। আরেকটি, এটি চিঠি লেখার, এই দুটোই অ্যাড্রেস কিন্তু চিঠি লেখার।
অন্য কোনো ঠিকানায় চিঠি লিখবে না। শিলিগুড়ির ভক্ত, পোর্ট ব্লেয়ার, আন্দামানের ভক্ত, ত্রিপুরার ভক্ত, যারা যেখান থেকে অনুষ্ঠান দেখছো, তোমরা অন্য কোনো ঠিকানায় চিঠি লিখবে না। অন্য ঠিকানাগুলো শুধুমাত্র চেম্বারের ঠিকানা, আলোচনা করার ঠিকানা, ধর্ম সম্বন্ধে বা অ্যাস্ট্রোলজি পরামর্শ নেবার ঠিকানা, সেগুলো কিন্তু চিঠি লেখার ঠিকানা নয়। কিভাবে চিঠি পাঠাবেন বলে দিই। আপনাদের নাম উল্লেখ করবেন, তারপরে উল্লেখ করবেন আপনাদের জন্ম তারিখ, তারপরে জন্ম সময় এবং শেষে জন্মস্থান। এই 4টে জিনিস কিন্তু আপনারা প্রায়োরিটি দেবেন। এই 4টে জিনিস অবশ্যই উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন এই ঠিকানায়। শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর, জেলা হুগলি, পিন নাম্বার 712-202। চিঠি পাঠানোর কিন্তু একমাত্র ঠিকানা হলো এটাই।